হ্যালো ছোট বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের খুব পরিচিত একটা জ্যামিতিক আকার, যেটাকে বলা হয় একটা জিওমেট্রিক্যাল শেপ, ট্র্যাপিজিয়াম, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার এরিয়া বা ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। তার ফর্মুলাটা আমরা কীভাবে আসে সেটা আমরা আজকে দেখব। আমরা এখানের মধ্যে প্রথমে তাহলে কি করি, ট্র্যাপিজিয়াম এঁকে নিচ্ছি। ট্র্যাপিজিয়াম কেমন হয় দেখতে? একটা সাইড মনে করে একটু বড় থাকলো, একটা সাইড মনে করে একটু ছোটো থাকলো, থাকতে পারে এরকম থাকলো একটা ট্র্যাপিজিয়াম। এটা মোটামুটি এখানে নিলাম ট্র্যাপিজিয়ামের ধর্ম কি? ট্র্যাপিজিয়ামের ধর্ম বা ট্র্যাপিজিয়ামের প্রপার্টি হচ্ছে এটা একটা কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজ, যার দুটো অপোজিট সাইড প্যারালাল থাকে। এগুলো ছোট বড় থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা নিয়ে কোনো আলোচনার ব্যাপার নেই। আমাদের আলোচনা হচ্ছে এখন এই ট্র্যাপিজিয়ামের এরিয়াটাকে বের করা, যে ভেতরে কতটা জায়গা আছে। আমরা মনে করলাম এটাকে এই মাপটাকে ধরলাম এ ইউনিট বা একক, এটাকে আমরা বললাম বি ইউনিট বা বি একক। এখান থেকে মাপ থাকবে নিশ্চয়ই। আচ্ছা, এটার ইউনিট এটা আমরা যখন বার করব, এরিয়া বার করব, তখন এর জন্য আমাদের দরকার কিছু এক্সট্রা আকার। যেমন মনে করো আমি যদি এটাকে এখান থেকে দাগ দিয়ে কেটে দেই, তাহলে আমরা কি পাচ্ছি বলতো? দুটো জিনিস পেয়ে গেলাম, দুটো ট্রায়াঙ্গেল বা দুটো ত্রিভুজ পেয়ে গেলাম। এই দুটো ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফলকে যদি আমরা যোগ করি, অ্যাড করি, তাহলে কাকে পাবো? এই ট্র্যাপিজিয়ামের এরিয়াটা পাবো। কেমন করে? আমরা জানি একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, উচ্চতাকে আমরা কীভাবে পেতে পারি দেখে নাও। আমরা তার জন্য মনে করি এখানে একটা ডটেড লাইন দিয়ে দিচ্ছি, এখান থেকে একটা ডটেড লাইন দিয়ে দিলাম। ভালো কথা, এই লাইনটা কিন্তু প্যারালাল হয়ে গেছে এটার সঙ্গে। আমরা যদি এখান থেকে একটা মনে করো সোজা একটা পারপেন্ডিকুলার বা একটা উচ্চতা আঁকি, এটা হয়ে যাবে হচ্ছে হাইট বা উচ্চতা বলা হবে এটাকে। এটা এইচ, হ্যাঁ, হাইট বা উচ্চতা। তাহলে এখানেও আমরা একটা পারি বাইরের দিক থেকে, এইটা তাহলে একটা হাইট হবে কোনো ত্রিভুজের। ভালো করে লক্ষ্য করবে, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের হাইট হচ্ছে এটা। আবার এই যে ত্রিভুজ, তারও হাইট কিন্তু একটু যদি বাড়িয়ে দাও, হাইট কিন্তু বাইরেও থাকতে পারে, উচ্চতা কিন্তু বাইরেও থাকতে পারে হাইটটা, কোনো ট্রায়াঙ্গেল থেকে। অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যদি মনে করি এটা একটা ট্রায়াঙ্গেল হয়, তাহলে তার হাইট কিন্তু মনে করে বেসটাকে বাড়িয়ে, যেটাকে বেস ধরে নিয়ে যদি বাড়িয়ে দাও, তাহলে এইটা তার হাইট হবে। দেখো হাইটটা বাইরেও থাকতে পারে, যে কোনো ট্রায়াঙ্গেলের হাইট বাইরেও থাকতে পারে, ভেতরেও থাকতে পারে। এখানে যেহেতু নাকি এইটার সঙ্গে এটা সমান্তরাল, প্যারালাল, তার জন্য কিন্তু এই উচ্চতা বা হাইটটা আর এই উচ্চতা হাইট সেম থাকবে। কারণ আমাদের সমান্তরাল বা প্যারালাল লাইনের প্রপার্টিজই হচ্ছে, ক্যারেক্টারই হচ্ছে, তাদের মাঝখানে কোনোদিন দূরত্ব বা ডিস্টেন্স কখনো কমবে না বা বাড়বে না, সমান থাকবে, না হলে তারা প্যারালাল হয় না। তাহলে এইটা আমরা এইচ ধরে নিচ্ছি বা হাইট ধরে নিচ্ছি, উচ্চতা ধরে নিচ্ছি। এইবার দেখো, এই ট্রায়াঙ্গেলটার নাম দিলাম মনে করো এ বি, এটা সি, এখানে ডি। তাহলে আমরা দুটো ট্রায়াঙ্গেল পেলাম। আমরা লিখতে পারি এখানের মধ্যে যে এরিয়া অফ ট্র্যাপ ইকুয়ালস টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এটা এ বি সি, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা প্লাস এরিয়া, শর্টকাটে লিখছি, হ্যাঁ, ট্রায়াঙ্গেল এ সি ডি, এই ট্রায়াঙ্গেলটা দেখো এ সি ডি। তাহলে আমরা এরিয়া, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা কী হবে? হাফ ইন্টু বেসটা কত? বেস হচ্ছে বি, হাইট কত? এইচ হচ্ছে ওর হাইট, প্লাস এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা কত হবে দেখো? হাফ ইন্টু বেসটা কোনটা? এই ট্রায়াঙ্গেলের বেস কিন্তু এইটুকুটা ডি, এইটুকুটা কিন্তু বেস, কিন্তু আসলে একটু আগে দেখিয়েছিলাম বেসটা এইটুকু হবে। তাহলে বেস কত হয়ে গেল? এই আমরা এখানে ডিসি বলেছি, যদি এটাকে আমরা এ লিখি, কারণ আমি এ ইউনিট ধরেছিলাম। ইন্টু উচ্চতা কত হবে? একই হবে, সেম হবে, হাইট থাকবে এইচ। এইবার দেখো দুটো নাম্বার আছে, এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, তোমাদের কমন কে আছে? হাফ কমন আছে, সেটাকে আমরা বাইরে নিয়ে নিই, ফ্যাক্টরাইজ করা বলা হয় বা উৎপাদক বিশ্লেষণ। এবার এখানের মধ্যে কি করবো? দুজনের মধ্যে কে কমন আছে? এইচ কমন আছে, ইন্টু এইচ, এখানে একটা ইন্টু আছে, ব্র্যাকেটের মধ্যে বাদ বাকি থাকলো বি প্লাস এ, বি প্লাস এ। তাহলে আমরা কি পাচ্ছি? হাফ ইন্টু, আমরা এটা এদিকে নিয়ে যেতে পারি, ইন্টু বি প্লাস এ ইন্টু এইচ। এই ক্ষেত্রে কি হয়ে গেল দেখো ব্যাপারটা? অর্থাৎ আমরা বলতে পারি হাফ
ইন্টু বি কে ছিল, এইটা একটা সাইড ছিল, আর এ কোনটা ছিল, বি ছিল নিচেরটা প্লাস এ ছিল উপরেরটা। এটাকে আমরা কি বলি প্যারালাল সাইডস এরা। তাহলে আমরা কি লিখতে পারি হাফ ইন্টু সাম, প্লাস নয়, হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ইন্টু হাইট। দেখো চলে এসছে, তোমরা চেনাশোনা পড়লো ফর্মুলাটা। এইভাবে সাধারণভাবে আমরা একটা কোনো জ্যামিতিকে একটা বীজগণিতকে জ্যামিতির মাধ্যমে উপস্থাপনা করতে পারি। আশা করি ভিডিওটা ভালো লাগলো তোমাদের। যদি ভালো লাগে বলো আমাকে, আমার খুব খুশি হব আমি। ওই একই কথা, তোমাদের সাপোর্ট চাই, তাহলে আমি হয়তো আরও বেশ কিছু ভালো ভালো ভিডিও বানাতে পারবো। যদি পছন্দ হয় লাইক কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব খুশি হব আমি তাহলে। আজকে রাখছি, তার মানে আজকের জন্য টাটা, ভালো থেকো সবাই, টাটা।